হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আর একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। আজকেও আমি ছাদ থেকে ব্লগ শুরু করলাম। ছাদে উঠেছিলাম একটুখানি দরকারে, তো ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিই। আশা করি সবাই তেমন খুব ভালো আছো। যে আটটা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। আজকে একটুখানি দেরি করে শুরু করছি, কেন কি অভি আজকে একটুখানি দেরি করে অফিস যাবে। তোমাদের একটা কথা জানানোর আছে, সেটা হচ্ছে অভি ট্রান্সফার অর্ডার চলে এসেছে, আর সেটা অনেক দূরে। ভেবেছিলাম কাছে হবে, বাট কাছের পিঠে হয়নি। কি করব বলো, সবারই একটু মনটা খারাপ। হয়েছে তামিলনাড়ু কোয়েম্বাটুরে। ওখানে ওকে যেতে হবে। ট্রান্সফার অর্ডার চলে এসেছে, এই 2-3 দিনের মধ্যেই যেতে হবে। সো আমরা একটুখানি এখন বিজি আছি, প্যাকিং শ্যাকিং করা, ওকে সমস্ত কিছু প্যাক করে দিতে হবে। তো এইসব নিয়ে আর কি ব্যস্ত আছি। তো যাই হোক, আজকে তো অফিস যাবে, আজকে অফিস আছে ওর, তো নিচে যাবো, রান্নাবান্না করবো। আজকে খুব দারুণ হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। গাছের পাতা সুন্দর নড়ছে। গাছপালা কিছুই সেরকম দেখানো নেই, আগের ব্লগে যা দেখিয়েছি গাছপালা সেরকমই সব অ্যাজ ইট ইজ আছে। চলো নিচে যাবো, ওর অফিস টাইমও হয়ে গেছে। কিন্তু এত দূরে দেবে সত্যি আমি ভাবতে পারিনি, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে কতটা দূরে দেখো তোমরা। ভেবেছিলাম হয়তো কাছে পিঠে হবে, গুয়াহাটি, তারপরে ভুবনেশ্বর, এইসব জায়গা হলে কি কাছে পিঠে হতো, ওড়িশা হলে কাছে পিঠে হতো, বাট হয়নি। কতটা দূরে দিয়েছে সেই সাউথে। কি করবো আর, সবারই মনটা একটু খারাপ। কি করবো আর, কিছু করার নেই। সেরকম কিছুই দেখানোর নেই, যা হচ্ছে তাই। কি দারুণ লাগছে দেখো আকাশটা। অনেক পাখিরা এসেছিলো জানো তো, তখন ক্যামেরাটা অন করিনি, কাজ করছিলাম। প্রচুর পাখিরা এসেছিলো ভোরবেলার দিকে। এই দেখো আজকের পুজোর ফুল বলতে আজকে এগুলোই পাওয়া গেছে। আর সকাল থেকে যাদের রান্না করেছি সেগুলো হচ্ছে সবজি, ডাল করেছি, একটুখানি বেগুন ভর্তা, শশা আছে, আর একটুখানি বেগুন আর পটল ভেজেছি। এই হচ্ছে সকালের রান্না বান্না। তো অভি দেখো অফিসে বেরিয়ে গেল, আমি চলে এসেছি নিচে তোমাদের সাথে। আজকে গাছে জল দেব। এই গাছের পদ্মটা দেখো শুকিয়ে গেছে, কিন্তু এই পদ্মটা হয়তো কালকে সবে ফুটেছে। কি দারুণ লাগছে দেখো রোদের মধ্যে, কি দারুণ লাগছে পিঙ্ক কালারটা। আর এই ছোট্ট একটা কুড়ি। চলো একটু জল দিয়ে আসি। সকালবেলার ওয়েদার কি দারুণ লাগে না, যখন এই গাছে জল দিতে আসে না, এই মর্নিংয়ের ওয়েদারটা সত্যি সত্যি সুন্দর লাগে। আর এই দেখো পিটুনিয়া গাছগুলো একদমই শুকিয়ে গেছে। মা ওঠো ঘুম থেকে। চলে এসেছি ঘরে মেয়েকে ঘুম থেকে ডাকতে। দেখো আজকে ভাবছি গরমে আর কিছু খেতে ইচ্ছা করছে না, আজকে একটুখানি মুড়ি, দুধ মুড়ি এসবই খেয়ে নেবো। অনেকদিন পর আবার দুধ মুড়ি খাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে দুধ মুড়ি আমি প্রায় খাই, বাট না, মাঝখানে আমি তো ডেইলি ব্লগ দিই, একদিন বাদে একদিন ব্লগ দিই, তো মাঝখানে অনেক কিছু খাওয়া হয়। যেমন সেদিনকে খেলাম পান্তা ভাত, মাঝখানে দিন পান্তা ভাত খেয়েছিলাম, মাঝখানে দিন ম্যাগি খেয়েছিলাম। ওটস আর খেতে ইচ্ছা করে না, অতটা গরম পড়েছে না, গরমে না ওটস খেলে কেমন একটা লাগছে আমার। ওটস আর খেতে ইচ্ছা করে না, খেলেও দুধ ওটস খাবো অথবা দুধ মুড়ি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। মেয়েটাকে ডাকতে উঠ উঠ। আজকে আবার আমাদের নিরামিষ, তার জন্য তো পনির করব। পনির এখন দেখো আমি ডিপ থেকে বের করলাম বলে একটুখানি জলে ভিজিয়ে রাখলাম। এই যে নিয়ে এসেছি আমার মুড়ির মধ্যে একটুখানি দুধ দিয়েছি, আর আজকে একটুখানি চিনি দিয়ে আর গুড় দিয়ে খাবো না, আজকে খাবো রসগোল্লা দিয়ে। ফ্রিজে দেখলাম রসগোল্লা রয়েছে। না, রোজই একটা খাবে হাত দিয়ে। আগে হাত দিয়ে খাবে তারপরে। বসে পড়েছি খেতে, আর আমার মেয়েও আমার দেখা দেখি বসতে চলেছে। একা একা কোনোদিনও ডাকতে পারে, খেতে আসে না। হ্যাঁ, কেউ খেতে বসলেই তখনই ওর খিদেটা কিন্তু পায়। রসগোল্লাটা না ঠান্ডা, গরমকালে আর গরম করতে ইচ্ছা করছে না। বসো না, বসলে আমি ডাল দেবো। আগে বসো, তারপরে ডালটা দেবো। মিষ্টি খাবে একটা? মিষ্টি খেতে চায় না একদম। মিষ্টি কিভাবে খেতে বসে সবাই দেখো, নিচ থেকে আসে ও। উপর থেকে সবাই আমরা খেতে বসি, নিচ থেকে উঠে খেতে। লেবু দি ভালো লাগবে, লেবু দিয়ে খাও। আমাদের সকালবেলা গন্ধরাজ লেবু কেটেছি, গন্ধরাজ লেবু, শসা, এই দেখো এই যে সেই লেবুটারই ভালো লাগবে। খুব গরম পড়েছে তো, একটু লেবু চটকে খাও, তাহলে দেখবে খুব ভালো লাগছে খেতে। ঠিক আছে, শসা দিয়ে দুটো খাও। চলে এসেছি বিছানা তুলতে, আর আমি এইভাবে মশারি রাখছি বলে আমার মেয়ে আমাকে বলছে, ভাই এটা কী ধরনের কাজ, নেমে রাখতে পারো না, একদম খাটে বসে তুমি নিচে মশারি রাখছো। মানে একটু উল্টোপাল্টা কাজ হতে দেখলে আমার মেয়ে বলতে থাকে আমাকে, জানো তো। আর আমার বিছানা তোলা হয়েও গেছে, এখন মেয়েটাকে আমি পড়তে বসিয়ে দেবো। নিজে থেকে কখনো পড়তে বসে না, আমাকে বলতে হবে তারপরেও বসবে। আমি যাই রান্না করে, ওকে। চলো এবার আমরা রান্নাঘরের দিকে দৌড়াই।
চলে এসেছি রান্নাঘরে। পনিরটা একদম নরম হয়ে গেছে যেহেতু জলের মধ্যে ভেজানো ছিল, আর পনিরের শেপ অনুযায়ী আলুটাও কেটে নিলাম। তারপরে পনিরটাও টুকরো টুকরো করে কেটে নেব। একদমই দেখো নরম হয়ে গেছে। এই দেখো আলুগুলো আমি অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি। খেলতে নেমে গেছে, পড়া হয়ে গেছে, অমনি দৌড় মেরেছে খেলতে, নিচের ঘরে চলে গেল। ওই দেখো খেলতে, নিচে একটা দিদি এসেছে, পাশের বাড়ি গেছে, রওনা দিল। মানে কত তাড়াতাড়ি খেলতে যাবে, কোনো রকমের 2 অক্ষর পড়ে দেখো দৌড় মারছে খেলতে, পাশের বাড়ি চললো। আজকে পনিরের মধ্যে না সয়াবিন দেবো। এগুলো না দেখো কত বড় বড় সয়াবিন, তোমরা যারা যারা খেয়েছো তারা তারা জানো। এগুলো একদম মানে বিগ সাইজ সয়াবিন। এগুলো আমরা দীঘা থেকে এনেছিলাম। কি দারুণ দেখো, একদম বড় বড় সয়াবিন। আর এদিকে আমার আলু ভাজা হয়েও গেছে। এবার আমি সয়াবিনগুলো একটুখানি জল নিংড়ে, ভালো করে জল নিংড়ে ভেজে নেব, যেহেতু এগুলো একটুখানি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে কাজু পোস্ত একটুখানি বেটে রেখেছি। আর এইদিকে দেখো মশলাটা আমার করা হয়ে গেছে, কষা হয়ে এসেছে। আর মশলাটা হয়ে গেলে আমি সমস্ত কিছু আলু সয়াবিনগুলো দিয়ে দেবো। পনিরটা আমি লাস্টেই দিই। আর মেশিনে আমি কিছু জামাকাপড়ও কাচতে দিয়ে দিলাম। আর কাচতে কাচতে দেখো এদিকে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে। কি দারুণ কালারটা এসেছে। আর মোছামুছি আমাকে করতেই হবে। ঘর বাড়ি মোটামুটি পরিষ্কার থাকলেও না মুছলে আমার হয় না, একটুখানি মোছামুছি করতেই হয়। এই দেখো রান্নাটা নিয়ে এসেছি আমি টেবিলে, গরমা গরম পনির। জামা কাপড়টা আমার কাঁচা হয়ে গেছে, এগুলো এবার আমি বারান্দায় মেলে দেবো। আর রান্না করার পর আমার যাবতীয় যা যা কাজ আছে, মানে ওই নোংরা মোছামুছি একটা লেয়ার সবসময় না পড়েই যায়। তোমরা যতই বলো যে রোজ না মুছলেও হয়, বাট একটা দেখবে হালকা করে একটা নোংরা ধুলোর লেয়ার পড়েই যায়, তার জন্য আমাকে মুছতেই হয়। রান্নাঘরে টাইলস বলো, তবে রান্নাঘরে টাইলস আমি রোজ মুছি না, 1 দিন 2 দিন বাদে বাদেই মুছি। রোজ অত মোছা না পসিবল না, একটু আধটু ধুলো কিন্তু পড়েই যায়, তার জন্য আমি ফটাফট করে মুছে আমার মানে স্নানে যাওয়ার আগে এগুলো আমার রোজকার কাজ। আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। ঝড়ের বেগে কাজ করে আসলাম। স্নান করার আগে আর কথা বলতে পারিনি, মানে কাজ আর স্নানের মাঝখানে তোমাদের মাঝখানে যে একটুখানি বসে ফোনটা নিয়ে গল্প করবো সেটা টাইম পাই না। ফটাফট করে আমি স্নানটা করে আসলাম, এবার যাবো খেতে। আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে, চলো যাই টেবিলে। আচ্ছা মাম্মা এবার একদম শুয়ে রেস্ট নেবে, ঠিক আছে? যা যা করেছো ওই দেখো টেবিল পুতুল সব যা যা করা হয়ে গেছে। তোমার যখন খাওয়া হয়ে যাবে তখন না, একসাথে ঘুমোতে হবে না, একদম মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ো। 3টে পুতুল কেন খাটে, এতগুলো নিয়ে শোয়া যাবে? সব গুছিয়ে ফেলো, ঠিক আছে? গুছিয়ে ফেলে চুপচাপ শুয়ে পড়ো। কি করেছো বিছানাটার অবস্থা? একদম শুয়ে ঘুমিয়ে যাও, আমি খেয়ে আসি। আমি বসবো খেতে। প্রথমেই দেখো নেবো এই বেগুন ভর্তাটা। সকালে যেটা দেখালাম বেগুন ভর্তাটা হয়েছে সেটা দিয়ে ফার্স্টে ট্রাই করবো। শুকনো লঙ্কা দিয়ে মাখানো, শুকনো লঙ্কা, সর্ষের তেল। বেগুন ভর্তা এটা ঠিক মানে বেগুন ভর্তা এটা রুটির সাথেও ভালো লাগে, যেহেতু এটা সেদ্ধ করে ভর্তা তার জন্য এটা ভাতের সাথেও খাওয়া যায়। আচ্ছা ওই দেখো এখনো ঘুমায়নি, ছবি নিয়ে বসে রয়েছে। উল্টো করে কি আঁকে? উল্টো করে আমার এটা সুবিধা। উল্টো করে কে কালার করে? কোন পাগলি? কিচ্ছু গোছায়নি, দেখো বিছানাটার অবস্থা। এখন কি করে আমি কি ঘুম পাড়াবো? তাড়াতাড়ি গোটা মামা, আর টাইম নিয়ে এবার গোটাতে হবে, ঠিক আছে? হয়ে গেছে আমার তো খাওয়া দাওয়া, মেয়েকেও শুয়ে দিলাম। ঘরে এসে দেখে ড্রয়িং করছিল, আমি বললাম একদম এখন এত যা গরম পড়েছে আর ড্রয়িং ফ্রয়িং কিচ্ছু না, এবার শুয়ে রেস্ট নাও। আর আমি দেখো দই নিয়ে এসেছি আমার, এটা হচ্ছে একটুখানি চিনি নিয়েছি। কেন বলো তো, চকলেট সিরাপ যেটা দিয়ে দইটা খেতাম সেই চকলেট সিরাপ, তো সেটা শেষ হয়ে গেছে। ওটা একটা অর্ডার দিতে হবে, একটা কিনতে হবে। যে চিনি নিয়ে খাচ্ছি একটুখানি। কি গরম পড়েছে মামা, ঘুমোতে বলেছি। হাত বাড়াচ্ছে দেখো, এখন না ঘুমিয়ে এসব করছে। গরমে এটাই শান্তি দেয়, কোনো ভাত খেয়ে মজা পাচ্ছি না, এই দইটাতেই শান্তি। এনিওয়েজ বন্ধুরা, ব্লগটা এখানে এন্ড করি। ভীষণ গরম লাগছে, এখন ফ্যানটা বাড়াতে পারছি না। কেন বলো তো, কথা বলার সময় না ফ্যানটা খুব জোরে বাড়লে ফ্যানের আওয়াজ আসে, তো ভয়েস ক্লিয়ার হয় না, ভালো আসে না। ওই জন্য ফ্যানটা কমিয়ে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। এখন ফ্যানটা ব্লগটা এন্ড করে ফ্যানটা বাড়িয়ে একটু রেস্ট নেব। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করি। আশা করি খুব একটা বড় হয়নি ব্লগটা, ছোটোর মধ্যেই হয়েছে। তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। মাই কাপ অফ লাইফকে সাবস্ক্রাইব করে দিও। বাই।